দুর্নীতি দমন কমিশন নতুন একটা সার্কুলার আবার নতুন করে প্রকাশ করছে। সেটা হচ্ছে দুর্নীতি দমন কমিশন। এখানে আপনি বাংলাদেশ সকল জেলা থেকে ছেলে মেয়ে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এখানে 85টি পদে নতুন করে আবার নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো বন্ধুরা এই সার্কুলারটা আমি বিস্তারিত আকারে তুলে ধরবো। তার আগে বলে রাখি, আপনি যদি আমার নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক দিয়ে সাথে থাকবেন। তো বন্ধুরা এই সার্কুলারটা আমি বিস্তারিত আকারে তুলে ধরছি। তো প্রথমে শুরু করছে এখানে আবেদন, মানে এই সার্কুলারটা প্রকাশ করছে তারিখ, এখানে কি 8 তারিখে 8ই সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দে এই সার্কুলারটা প্রকাশ করছে। তো বন্ধুরা এই সার্কুলারটা আমি এখন বিস্তারিত আকারে তুলে ধরছি। তো প্রথমে আমি শুরু করি পদের নাম। তো প্রথমে আমি পদের নাম হচ্ছে শেষের থেকে শুরু করি, মানে সর্বশেষ থেকে পদের নামগুলো শুরু করি। তো সর্বশেষ পদের নাম কি বলছে দেখেন, সর্বশেষ হচ্ছে 6 নম্বর। এখানে হচ্ছে পদের নাম হচ্ছে ক্যাশিয়ার। এখানে ক্যাশিয়ার পদে হচ্ছে এখন এসে এখানে পদের সংখ্যা হচ্ছে একটি, মানে এখানে আপনি একটি পদে আবেদন করতে পারবেন। এখন শিক্ষাগত যোগ্যতা মানে কি পাশ করলে এই পদটা আপনি আবেদন করতে পারবেন, সেটা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য শাখায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ, মানে উচ্চ মাধ্যমিক। মানে আপনি যদি এই পদটায় আবেদন করতে চান তাহলে এইচএসসি পাশ করলেই শুধুমাত্র এই পদটা আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে 5 নম্বর কি বলছে দেখেন, হিসাব রক্ষক। এখানে আপনি হিসাব রক্ষক পদে বেতন স্কেল পাবেন হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা বা পদসংখ্যা, এখানে আপনি শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবেন। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা বলছে কি বলছে দেখেন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে 2য় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি, যদি আপনি স্নাতক ডিগ্রি পাশ করেন তাহলে এই পদটা আপনি শুধুমাত্র আবেদন করতে পারবেন। এখন 5 নম্বর গেলে এখন হচ্ছে 4 নম্বর কি বলছে দেখেন, এখানে 4 নম্বর হচ্ছে 4 নম্বর হিসাব সহকার হিসাব। এখন আসে 4 নম্বর কি বলছে দেখেন, 4 নম্বরে বলছে সহকারী পরিদর্শক। এখানে বেতন স্কেল পাবেন 12,500 থেকে 30,230 টাকা। এখানে পদের সংখ্যা হচ্ছে 10টি পদে, মানে এখানে আপনি 10টি পদে আবেদন করতে পারবেন। এখন শিক্ষাগত যোগ্যতা বলছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে 2য় শ্রেণীর স্নাতক অথবা সমমান ডিগ্রি। আপনি যদি স্নাতক ডিগ্রি পাশ করেন তাহলে এই পদটা শুধুমাত্র আপনি আবেদন করতে পারবেন। এখন আসি 2 নম্বর কি বলছে দেখেন, উপসহকারী পরিচালক। এখানে আপনি বেতন স্কেল পাবেন 16,000 থেকে 38,640 টাকা। এখন আসি পদ সংখ্যা, মানে এখানে আপনি কতটি পদে আবেদন করতে পারেন, সেটা হচ্ছে 50টি পদে। এখানে অনেকগুলো পদে আপনি আবেদন করতে পারবেন। এখন আসি শিক্ষাগত যোগ্যতা কি বলছে দেখেন, শিক্ষাগত যোগ্যতা বলছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি। মানে আপনি যদি স্নাতক ডিগ্রি পাশ করেন তাহলে এই পদটা আপনি আবেদন করতে পারবেন। এখন আসি কি বলছে, এখন সর্বশেষ 1 নম্বর কি বলছে দেখেন, সর্বশেষ 1 নম্বর বলছে সহকারী পরিচালক। এখানে বেতন স্কেল পাবেন 22,000 থেকে 53,060 টাকা। এখানে পদের সংখ্যা হচ্ছে, মানে সর্বমোট কতটি পদে আপনি আবেদন করবেন, সেটা হচ্ছে 20টি পদে আপনি আবেদন করতে পারবেন। এখন আর শিক্ষাগত যোগ্যতা বলছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে 2য় শ্রেণীর সম্মান সহ 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি অথবা 1ম শ্রেণীর স্নাতক ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি পাশ করলেই আপনি এই পদটা আবেদন করতে পারবেন। তো আমাদের এই সার্কুলারটা আমি এখন আসি আবেদন শুরু আবেদন শেষ, মানে কবে থেকে আবেদন শুরু করবে এবং কবে থেকে আবেদন শেষ এবং আবেদন কিভাবে করবেন সেটা আমি বিস্তারিত আকারে তুলে ধরছি। তো কি বলছে দেখেন, পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থী https://acc.teletalk.com.bd থেকে আপনি আবেদন করতে পারবেন। এখন আসে আবেদন শুরু। এখানে কি বলছে দেখেন, অনলাইনে আবেদন শুরু হচ্ছে 15ই সেপ্টেম্বর 2025, মানে 15ই সেপ্টেম্বর থেকে সার্কুলারটা আপনি আবেদন করতে পারবেন। এখন আসে সার্কুলারটার আবেদন শেষ। এখানে সময় হচ্ছে আবেদন শেষ হচ্ছে 5ই অক্টোবর 2025 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সার্কুলারটা আপনি আবেদন করতে পারবেন। এখন আসে এই সার্কুলারটা আবেদন ফি কয় টাকা, মানে সর্বমোট কত টাকা কেটে নেবে, সেটা হচ্ছে যারা 1, 2, 3 নং পদে আবেদন করবেন তাদের জন্য টাকা হচ্ছে 200 টাকা এবং টেলিটক সার্ভিস আছে 23 টাকা। সর্বমোট 23 টাকা কেটে নেবে, মানে যারা 1 থেকে 3 নং পদে আবেদন করবেন তাদের জন্য হচ্ছে 223 টাকা। এখন যারা 4 থেকে 5 নং পদে আবেদন করবেন তাদের জন্য হচ্ছে 150 টাকা হচ্ছে সার্ভিস কি বলে পরীক্ষার ফি এবং 18 টাকা হচ্ছে সার্ভিস চার্জ। সর্বমোট 168 টাকা কেটে নেবে। এবং যারা সর্বশেষ, মানে যারা কি বলছে দেখেন, যারা 6 নং পদে আবেদন করবেন তাদের জন্য আছে সর্বমোট 112 টাকা, মানে 100 টাকা পরীক্ষা ফি এবং 12 টাকা সার্ভিস চার্জ, সর্বমোট 112 টাকা কেটে নেবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।